আসসালামু আলাইকুম। 47তম বিসিএসের জন্য ইংলিশ লিটারেচারের মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দিয়ে দেওয়া হলো। ডিউরেশন অফ ইংলিশ লিটারেচার পিরিয়ড, এটা হলো 1 স্টার, কারণ এটা থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন চলে আসতে পারে, নাও আসতে পারে। এখন হচ্ছে এলিজাবেথান পিরিয়ড উইদাউট শেক্সপিয়ার, এটা 1 স্টার, এখান থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন সর্বোচ্চ আসতে পারে। এখন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এটা হলো 5 স্টার, এটা থেকে কমপক্ষে 3টা আসবে, আবার 4টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। আর আজকের লেকচারটা আমরা এই উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এটা হলো 2 স্টার, এটা থেকে 2টা বা 3টা প্রশ্ন আসবে। এরপর হলো রোমান্টিক পিরিয়ড, এটা হলো 5 স্টার, এটা থেকে 3টা তো আসবেই, 4টাও আসতে পারে। পরবর্তী লেকচারটা আমরা এই রোমান্টিক পিরিয়ড নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ ভিক্টোরিয়ান অ্যান্ড মডার্ন পিরিয়ড, এটা হলো 2 স্টার, এটা থেকে 2টা থেকে 3টা প্রশ্ন সর্বোচ্চ আসতে পারে। তাই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন, যেগুলো 47তম বিসিএসকে কেন্দ্র করে দিয়ে দেওয়া হয়েছে। বাংলা সাহিত্য, বাংলা গ্রামার, আইসিটি, বিজ্ঞান, গণিত, ইংলিশ গ্রামার, ইতিহাস, এসবের উপর লেকচার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রথমে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, ঠিক আছে। প্রথমে হলো যুগ বিভাগগুলো সম্পর্কে আমরা জানবো ইংলিশ লিটারেচারের। ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটা 450 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1066 খ্রিস্টাব্দে শেষ হয়। এরপর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, তারপর 1500 শতাব্দী পর্যন্ত চলে। তারপর শুরু হয় রেনেসাই, যেটা 1660 পর্যন্ত চলে। 1500 থেকে এটা গুরুত্বপূর্ণ, 1500 থেকে 1660 পর্যন্ত এটা চলে, রেনেসাই যুগ। তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, 1660 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। তারপর শুরু হয় রোমান্টিক পিরিয়ড থাকে 34 বছর ধরে, 1798 থেকে 1832 পর্যন্ত চলে এই রোমান্টিক পিরিয়ড। তারপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, 1832 থেকে 1901 পর্যন্ত চলে। এবং তারপর মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939 পর্যন্ত চলে। এবং শেষে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা 1939 থেকে বর্তমান পর্যন্ত এখনও চলতেছে। এটা হলো পোস্ট মডার্ন পিরিয়ড। এখন এই যুগ বিভাগ থেকে 2টা কোশ্চেন অলরেডি প্রিভিয়াস বিসিএস পরীক্ষাতে আসছিল। জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু হোয়াট, তার মানে কত থেকে কত টাইমটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। এটা হচ্ছে 1603 থেকে 1625 পর্যন্ত, এটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। 1603 থেকে 1625 পর্যন্ত। তারপর হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড হিসেবে ইংলিশ লিটারেচার রেফার করা হয় কত সালকে? 1660 সালকে। এখন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে কবে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন, এগুলো গুরুত্বপূর্ণ। তিনি 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1616 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এটা এর আগে বিশেষ পরীক্ষাতেও আসছিল এবং অন্যান্য পরীক্ষাতেও এটা আসছিল। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেনের প্রথম প্রশ্ন হচ্ছে ওথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট হোয়াট? অ্যাবাউট এ মুর। পরের প্রশ্ন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম হোয়াট? কোন ড্রামা থেকে এই ডায়ালগটা নেওয়া হয়েছে? হ্যামলেট থেকে নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল, কি এটা? এটা হলো একটা সাকসেসফুল ট্রাজি কমেডি। তারপর হচ্ছে ফ্রেলটি দায়ী,
নেম ইজ উইমেন, এটা কার ডায়ালগ, কার ফেমাস ডায়ালগ? শেক্সপিয়ারের ফেমাস ডায়ালগ। তাহলে প্রথম চারটা মনে রাখতে হবে। ওথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ মুর, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা বলছে হ্যামলেট। হ্যামলেট থেকে নেওয়া হয়েছিল। মেজার ফর মেজার এটা একটা ট্রাজি কমেডি। আর ফেলটি দাই নেম ইজ উইমেন, এই ডায়ালগটা উইলিয়াম শেক্সপিয়ারের। এবার 5 নম্বর প্রশ্ন, হোয়াই দেন ইটস নান টু ইউ, ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইট সো। তাহলে এটা নেওয়া হয়েছে কোন ড্রামা থেকে? হ্যামলেট থেকে। ডেসডিমোনা ইজ দ্য ক্যারেক্টার অফ হুইচ প্লে? ওথেলো। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার? হিস্টোরিক্যাল। হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে? হ্যামলেট। হ্যামলেটের কাহিনী হচ্ছে ডেনমার্কের কাহিনী। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার্স হোয়াট? অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট। এখন 10 নম্বর প্রশ্ন, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, দিস লাইন ইজ ফ্রম ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564। 1564-এ জন্মগ্রহণ করছে এবং 1616 সালে সে মৃত্যুবরণ করছিল। ক্যালিবান ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার্স হোয়াট? তাহলে শেক্সপিয়ারের কোন ড্রামার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এই ক্যালিবান? সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট। ওথেলো গেভ ডেসডিমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ। কী দিয়েছিল ওথেলো? ডেসডিমোনাকে একটা হ্যান্ডকারচিপ দিয়েছিল। শেক্সপিয়ার কম্পোস্ট মাচ অফ হিজ প্লেস ইন হোয়াট সর্ট অফ ভার্স? এটা হলো আয়াম্বিক পেন্টামিটার। সে আয়াম্বিক পেন্টামিটারেই তার বেশিরভাগ প্লেগুলো লিখত। তারপর হচ্ছে 15 নম্বর, ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ হোয়াট? কোন দেশের সে প্রিন্স ছিল? হ্যামলেট ডেনমার্কের। ডেনমার্কের প্রিন্স ছিল। এরপর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট এ জিউ। তারপর শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। কোন প্লের ক্যারেক্টার এই শাইলক? দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস। তারপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে? দ্য টেম্পেস্ট। তাই শেক্সপিয়ারের এই লাস্ট প্লেটাকে কিন্তু আবার সোয়ান সংও বলা হয়। সো সেক্ষেত্রে যদি বলা হয় শেক্সপিয়ারের শেষ কৃতি কী বা শেষ কাজ কী, তাহলে সেটাই হবে টেম্পেস্ট। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, হু সেড দিস? লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ এটা বলেছিলেন। তারপর এখন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা জানব। উইলিয়াম শেক্সপিয়ারের চারটা গুরুত্বপূর্ণ টাইটেল: কিং উইদাউট ক্রাউন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য বার্ড অফ অ্যাভান, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। কাকে কিং উইদাউট ক্রাউন বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। কাকে দ্য বার্ড অফ অ্যাভন বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। কে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট? উইলিয়াম শেক্সপিয়ার। কে গ্রেটেস্ট ড্রামাটিস্ট? উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তাহলে চারটা টাইটেল খুব গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে ট্রাজি প্লে। তার ট্রাজেডি প্লে আছে গুরুত্বপূর্ণ, সেখান থেকে কয়টা গুরুত্বপূর্ণ দেওয়া হলো এবং সেগুলো ক্যারেক্টার সহ, কারণ পরীক্ষায় চলে আসে যে এই ক্যারেক্টারটা কোন প্লের। এখন হচ্ছে হ্যামলেট। হ্যামলেট এই ট্রাজি প্লে, এটার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলি হচ্ছে হ্যামলেট, অফেলিয়া, হোরাশিও,
ক্লাউডিয়াস, গুরট্রুড। ঠিক আছে, পাঁচজনের নামই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। হ্যামলেট, অফেলিয়া, হোরাসিও, ক্লাউডিয়াস, গুরট্রুড। তারপর হচ্ছে ওথেলো। ওথেলো এই ট্রাজি প্লেয়ের গুরুত্বপূর্ণ 4টা ক্যারেক্টার হচ্ছে ওথেলো, ডেসডিমোনা, ল্যাগো, ক্যাসিও। ওথেলো ডেসডিমোনাকে হ্যান্ডকারচিপ দিয়েছিল, এটাও কিন্তু এর আগের পরীক্ষায় আসছিল, বিশেষ পরীক্ষাতে। তাই ওথেলো, ডেসডিমোনা, ল্যাগো, ক্যাসিও। এবার হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে গুরুত্বপূর্ণ 3জন ক্যারেক্টার হচ্ছে ডানকাং, ম্যাকবেথ নিজে, আর হচ্ছে হুইচ। 3টা হুইচ থাকে, সেই হুইচ। এবার হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার, ব্রুটাস, অ্যান্থনি, পোর্শিয়া। তাহলে জুলিয়াস সিজার এই ট্রাজি প্লেতে যে গুরুত্বপূর্ণ 4টা ক্যারেক্টার আছে তারা হচ্ছে জুলিয়াস সিজার, ব্রুটাস, অ্যান্থনি, আর হচ্ছে পোর্শিয়া। এখন হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্টাভিয়াস সিজার, অ্যান্টনি, ক্লিওপেট্রা। এই 3জন গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রোমিও জুলিয়েট তারাই, ফ্রায়ার লরেন্স, মার্কিউশিও। তারপর হচ্ছে কিং লিয়ার। কিং লিয়ারের গুরুত্বপূর্ণ 4টা ক্যারেক্টার হচ্ছে গনেরিল, রেগান, কর্ডেলিয়া, এডমন্ড। গনেরিল, রেগান, কর্ডেলিয়া, এডমন্ড, কিং লিয়ার। এখন হচ্ছে কমেডি। কমেডি অফ ইরর্স, এটা হলো যমজ 2 ভাইয়ের কাহিনী নিয়ে হচ্ছে এই কমেডি অফ ইরর্স এই প্লেটা। অ্যানাফোলাস অফ সাইরাকস, অ্যানাফোলাস অফ এফিউসাস। যমজ 2 ভাই, যমজ 2 বোন থাকে আবার এই কাহিনীতে। ড্রোমিও অফ সাইরাকস আর হলো ড্রোমিও অফ এফিউসাস। এরপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইটে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো হচ্ছে অরল্যান্ডো, রোজালিন্ড, সিলিয়া, ডুক্সিনিয়র। অ্যাজ ইউ লাইক ইট এটা গুরুত্বপূর্ণ বেশি কমেডি অফ ইরর্সের থেকে, এখান থেকে আসতে পারে পরীক্ষাতে যে নিচের কোন ক্যারেক্টারটা অ্যাজ ইউ লাইক ইট এই প্লে থেকে নেওয়া হয়েছে। তাহলে অরল্যান্ডো, রোজালিন্ড, সিলিয়া, ডুক্সিনিয়র। তারপর হচ্ছে দ্য টেম্পেস্ট। এটা যেহেতু শেক্সপিয়ারের সর্বশেষ প্লে ছিল তাই এটা গুরুত্বপূর্ণ। এটা 3টা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ, ক্যালিভান, এরিয়াল, মিরান্ডা। ক্যালিভান, এরিয়াল, মিরান্ডা। দ্য টেমিং অফ দ্য শ্রু, এটা গুরুত্বপূর্ণ 3টা ক্যারেক্টার হচ্ছে ক্যাথারিন, বিয়াঙ্কা, ব্যাপটিস্টা। ক্যাথারিন, বিয়াঙ্কা, ব্যাপটিস্টা। দ্য ম্যারি ওয়াইভস অফ উইন্ডসর। এখান থেকে গুরুত্বপূর্ণ 3টা ক্যারেক্টার হচ্ছে মিস্ট্রেস ফোর্ড, মিস্ট্রেস পেজ, আর হচ্ছে স্যার হিউ ইভান্স। এবার হচ্ছে 12th নাইট, সেটা গুরুত্বপূর্ণ 2টা ক্যারেক্টার হচ্ছে ভায়োলা আর হচ্ছে ওরসিনো। ভায়োলা আর হচ্ছে ওরসিনো। দ্য কমেডি অফ ইরর্স, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, আর হচ্ছে 12th নাইট। এগুলো হচ্ছে কমেডি তার শেক্সপিয়ারের। এখন হলো ট্রাজি কমেডি। গুরুত্বপূর্ণ 2টা ট্রাজি কমেডি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, খুবই গুরুত্বপূর্ণ ট্রাজি কমেডি এটা, যেখানে 3টা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও, শাইলক, পোর্শিয়া। অ্যান্টোনিও, শাইলক, পোর্শিয়া। তারপর হচ্ছে মেজার ফর মেজার এই ট্রাজি কমেডি, এটা গুরুত্বপূর্ণ। এটার গুরুত্বপূর্ণ 2টা ক্যারেক্টার হচ্ছে ইসাবেলা আর হচ্ছে দ্য ডিউক। ইসাবেলা আর হচ্ছে দ্য ডিউক। তাহলে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটার গুরুত্বপূর্ণ 3টা ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও, শাইলক, পোর্শিয়া। মেজার ফর এটার গুরুত্বপূর্ণ 2টা ক্যারেক্টার হচ্ছে ইসাবেলা আর হচ্ছে দ্য ডিউক।
এখন শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ 3টা পোয়েম হচ্ছে ভিনাস অ্যান্ড অ্যাডোনিস, আর হচ্ছে দ্য রেপ অফ লুক্রিস, আর হচ্ছে দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টেল। তাহলে গুরুত্বপূর্ণ এই 3টা পোয়েম হচ্ছে ভিনাস অ্যান্ড অ্যাডোনাইস, দ্য রেপ অফ লুক্রিস, আর হচ্ছে দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টেল। এখন হচ্ছে তার ফেমাস অনেকগুলো কোট আছে, যেহেতু কোটেশন পরীক্ষা আসে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা অলরেডি প্রিভিয়াস বিসিএস পরীক্ষাতে আসছিল। এটা হলো হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তারপর হচ্ছে হ্যামলেট থেকে গুরুত্বপূর্ণ আরও 3টা এখানে দেওয়া হলো। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাশিও, দেন আর ড্রেমড অফ ইনার্স ফিলোসফি। ঠিক আছে, এটাও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। ফ্রেয়ালিটি দাই নেম ইজ জয়ম্যান, এটাও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। ব্রেভিটি ইজ দ্য সোল অফ হুইট, এটাও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। এই 4টা খুব গুরুত্বপূর্ণ, এই 4টা কোট। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আর এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাশিও, দেন আর ড্রেমড অফ ইনার ফিলোসফি। ফ্রেয়ালিটি দাই নেম ইজ ওয়েমেন, ব্রেভিটি ইজ দ্য সোল অফ হুইট। আচ্ছা, এরপরে লাভ অল, ট্রাস্ট এ ফিউ, ডু রং টু নান, এটা নেওয়া হয়েছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই প্লে থেকে নেওয়া হয়েছে। গুড নাইট, পার্টিং ইজ সাচ সুইট সরো, এটা নেওয়া হয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে। তারপর লাভ সট ইজ গুড বাট গিভেন আনসট ইজ বেটার, এটা নেওয়া হয়েছে 12th নাইট থেকে। বি নট অ্যাফ্রিড অফ গ্রেটনেস, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম, এটা নেওয়া হয়েছে 12th নাইট থেকে এটাও। তারপর ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ যে 2টা কোটেশন। ইফ ইউ ক্যান, আচ্ছা, ইফ ইউ ক্যান লুক ইন্টু দ্য সিডস অফ টাইম অ্যান্ড সে হুইচ গ্রেইন উইল গ্রো, এটা নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। আর এটা নেওয়া হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। তারপর ইফ আই লুজ মাইন অনার আই লুজ মাই সেলফ, এটা নেওয়া হয়েছে অ্যান্থনিয়ান কিলোপেট্রা থেকে। হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হেয়ার, এটা খুবই একটা শক্তিশালী কোটেশন, এটা নেওয়া হয়েছে দ্য টেম্পেস্ট থেকে। হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হেয়ার, দ্য টেম্পেস্ট থেকে এটা নেওয়া হয়েছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে, এটাও গুরুত্বপূর্ণ। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। তারপর হচ্ছে এখন বিশেষ বোধে অন্যান্য বিভিন্ন পরীক্ষাতেও এই উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসছিল, সেগুলো এখানে একটু দেওয়া হলো। হোয়ার ওয়াজ শেক্সপিয়ার বর্ন, কোথায় তিনি জন্মগ্রহণ করেন? স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন, ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন। হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, অলরেডি যে 4টা টাইটেল পড়ার কথা বলা হয়েছে সেখানে কিন্তু অলরেডি বলা হয়েছে যে কে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট, এটা পরীক্ষা আসতে পারে, এবং তিনি হচ্ছেন শেক্সপিয়ার। শেক্সপিয়ার রোট ব্রিলিয়ান্ট ওয়ার্ক, তিনি সব ব্রিলিয়ান্ট ড্রামা লিখেছিলেন। 4 নম্বর প্রশ্ন, হুইচ পিরিয়ড অফ ব্রিটিশ লিটারেচার ডাজ শেক্সপিয়ার বিলং টু? এলিজাবেথান পিরিয়ডের সময় হচ্ছে এই
উইলিয়াম শেক্সপিয়ার বিলং করে। 5 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট অফ ড্যাশ সেঞ্চুরি। কত সেঞ্চুরি ছিলেন তিনি? 16 সেঞ্চুরি ছিলেন, 16শো শতাব্দীর। উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস ওয়াট, তিনি হচ্ছেন ফেমাস ড্রামাটিস্ট। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার? কাকে ফাদার বলা হয় মডার্ন ইংলিশ লিটারেচারের? শেক্সপিয়ারকে। করাপশন উইন্স নট মোর দেন অনেস্টি, এটা নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে। তাহলে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উইলিয়াম শেক্সপিয়ার থেকে, এগুলো ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন। এই যে গুরুত্বপূর্ণ, এখানে ট্রাজি কমেডি আছে গুরুত্বপূর্ণ দুইটা, তাদের ক্যারেক্টারগুলি। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আছে এখানে কমেডি অফ ইরর, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, দ্য টেমিং অফ দ্য শ্রু, দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর, 12th নাইট, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর সেই সাথে ট্রাজেডি প্লেগুলা, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লিয়ার, এগুলিও গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে এই 4টা টাইটেল, কিং উইদাউট ক্রাউন, দ্য বার্ড অফ অ্যাভন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। আর সেই সাথে তার জন্মসাল মৃত্যুসালও গুরুত্বপূর্ণ। 1564 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবং আবার এই প্রিভিয়াস বিসিএস কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে ফেলবেন, কারণ প্রিভিয়াস বিসিএস থেকে ইংলিশ লিটারেচারে 2-3টা প্রশ্ন চলে আসে হুবহু। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।